এইবার বলো তুমি লাল কাঁকড়ার দিকে। এই যে বলেছিলাম লাল কাঁকড়ার বীজ, দেখুন সাহস করে হাতেও ধরেছি লাল কাঁকড়া। সন্দেহ আছে যে এখানে এলে লাল কাঁকড়া দেখতে পাবেন না? দেখি দেখি দেখি। এই ভয় পাবে, ভয় পাবে। হ্যাঁ এইবার হচ্ছে ভিডিও করে। না না পড়ে গেছে। গুড মর্নিং। না আমি পিছনে বসি। মাম বলে দাও গুড মর্নিং। না না পিছনে দুজন। লাল কাঁকড়া বীচ মন্দারমণি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে এক নিরিবিলি নির্জন সমুদ্র সৈকত, যেখানে উপরি পাওনা হিসাবে আপনার চোখে পড়বে সারিবদ্ধ লাল কাঁকড়া। মন্দারমণিতে ভ্রমণ করতে আসা পর্যটকদের কাছে এটিও কিন্তু একটি আকর্ষণীয় পর্যটন স্থান। তবে হ্যাঁ, শুধু মন্দারমণিতে আসাই নয়, আপনারা চাইলে এখানেই শুধুমাত্র লাল কাঁকড়া বিচেও ঘুরতে আসতে পারেন। সেক্ষেত্রে লাল কাঁকড়া বিচের আশেপাশেও রয়েছে আপনাদের থাকা খাওয়ার জন্য অনেক রিসর্ট। এই রাস্তাটা ধরে আমরা সোজা গেলেই পড়বে সেই লাল কাঁকড়া বিচ। সমুদ্র সৈকতের আনন্দ তো একটা আছেই, তার সাথে আরেকটা আনন্দ হচ্ছে এখানকার গ্রাম্য পরিবেশের। এত সবুজ আমরা কলকাতায় দেখতে পাই না, তো অনেক দিন বাদে কোনো গ্রাম্য পরিবেশে এসে দারুণ মজা লাগছে। একদম ভোরবেলার দিকে আপনারা কিন্তু সেই প্রশান্তি যেটা পাওয়ার জন্য আমরা কলকাতা থেকে সমুদ্রের বুকে আসি, যে একটু শান্তি পাবো, সেইটা আপনারা উপভোগ করতে পারেন। এখানে এত ঝিনুক যে আপনি ইজিলি আপনার সময় ঝিনুক কুড়িয়ে কুড়িয়েই কাটিয়ে দিতে পারবেন। তুমি কোথায় এসেছো? ওই যে সমুদ্রে। ওরে বাবা, এই দেখুন আমাদের দাদা কাঁকড়া ধরে দিয়েছে। কে যাও বাবা, ধরাই যাচ্ছে না। দাদা কই বেশি